আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুবই ভালো চলছে। তো আজকে আমরা ফিলোসফি ক্লাস 11-এর যে সেমিস্টার 1 আছে, যারা নতুন করে এডমিশন নিয়েছো ক্লাস 11-এ এবং পেপার ফিলোসফি চুজ করেছো, তো সেখানে আমরা আজকে ওই সেমিস্টার 1-এর যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিলেবাসে কি কি রয়েছে আর কিভাবে তোমাদের পড়তে হবে। তো এগুলো আলোচনার পূর্বে আমি আমার যে নিজস্ব পরিচয় সেটা দিয়ে দিতে চাই তোমাদের কাছে। তো আমার নাম হচ্ছে শামীম আক্তার, নিক নেম হচ্ছে আর কে শামীম। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এমএ ইন ফিলসফি, অর্থাৎ আমি এমএ করেছি ফিলসফি নিয়ে এনবিইউ থেকে, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো আমরা এটা তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলবো না, আমরা বলবো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। এখান থেকে আমি কি করেছি, আমি এমএ করেছি। এছাড়াও আমি কোয়ালিফাই করেছি সেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট, তারপরে করেছি নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এছাড়াও রয়েছে পিবিএসএসডি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কিল সোসাইটি ফর ডেভেলপমেন্ট। তারপরে ডিএলএড করেছি, বর্তমানে আমি বিএড করছি। তো এই যে আমার এমএটা, এটা 2023 সালে কমপ্লিট হয়েছে। তারপরে নেট সেট পিবিএসএসডি এগুলো কোয়ালিফাইড করেছি, অ্যান্ড লাস্ট ওয়ান যেটা হচ্ছে ডিএলএড করেছি এবং বর্তমানে আমি বিএড করছি। আমার নাম হচ্ছে শামীম আক্তার এবং নিক নেম হচ্ছে আর কে শামীম। তো চলো এবার আমরা বেশি দেরি না করেই সিলেবাসটা আলোচনা করব। তবে তোমরা কথা থেকে এই ভিডিওটা দেখছো, কোন স্কুল থেকে দেখছো এবং নিজের নামটা বললে খুব ভালো হয়, কারণ তোমাদের সাথে আমার পরিচয়টাই হচ্ছে মেইন জিনিস। কারণ যত পরিচয় বাড়বে তাহলে আমি তোমাদের হিসাবেই কিন্তু ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। আর এটুকু বিশ্বাস করো তোমরা যে আমার এই ইউটিউবে, এটা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল একবারই, এছাড়াও আমার একটা পুরনো ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে পিএনপি ইউজিসি নেট, অর্থাৎ যারা নেটের প্রিপারেশন করে সেখানে আমার এই ক্লাসগুলো প্রোভাইড করা হয়। যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রিপারেশন করছে তাদের জন্য এখানে ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো মেন কথা হচ্ছে তোমাদের পরিচয়টাই আসল ব্যাপার। তো তোমরা তোমাদের নিজস্ব পরিচয় কমেন্ট সেকশনে জানাবে। এবং এবার আমরা চলে যাই যে ফিলসফি ক্লাস 11 সেমিস্টার 1। তোমরা জানো এই সেমিস্টারে ফুল মার্ক রয়েছে 40, অর্থাৎ 40 মার্কের তোমাদের পরীক্ষা হবে। কিন্তু এই 40 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের দুটো পার্ট রয়েছে, পার্ট বলতে ইউনিট রয়েছে, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইউনিট 1-এ যদি তোমরা দেখো ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি, এই ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি অর্থাৎ ভারতীয় দর্শনের কথা বলা হয়েছে, ভারতীয় দর্শন সম্পর্কে এখানে আলোচনা থাকবে। সেটা হচ্ছে 24 মার্ক, অর্থাৎ 24 মার্কের তোমাদের পরীক্ষা এই ইউনিট 1 থেকে। এবার ইউনিট 2 এ রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন। এই যে পাশ্চাত্য দর্শন আছে সেখানে 16 মার্ক অর্থাৎ 16 মার্ক নিয়ে তোমাদের পরীক্ষায় আসবে। তো বিশেষ করে আমি তোমাদের এটুকুই বলতে চাই যে ফিলসফি এবং দর্শন বিষয়টা এক নয়। অনেকেই হয়তো ফিলসফি এবং দর্শন বিষয়টাকে এক বলেছে বা বলছেন, কিন্তু এটা সঠিক না। আমি তোমাদের যখন পুরো ডিপলি চলে যাব, এই যে প্রথম ইউনিটের মধ্যে 1 নম্বর পয়েন্টে রয়েছে দর্শন শব্দের অর্থ, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শন। তাহলে এই দর্শন শব্দের অর্থ বলতে কি বোঝাচ্ছে, এটা আমি তোমাদের হয়তো 2 মার্ক আসতে পারে 3 ঘন্টার জন্য। এই যে প্রথম ইউনিটটা আছে, ইউনিটের প্রথম পয়েন্ট বা সাব পয়েন্ট যেটা আমরা বলবো, এই সাব পয়েন্টে তোমাদের 2 মার্ক আসবেই আসবে। সে দর্শনের বা দর্শন শব্দের অর্থ কি, এই জায়গা থেকে 2 নম্বরের একটা আসবে। সেখানে 3 ঘন্টার ক্লাস থাকছে, অর্থাৎ আমি চেষ্টা করব তোমাদের 3টে ক্লাসের মধ্যে এই দর্শন শব্দের অর্থ কী এবং প্রথম যে সাব টপিকটা রয়েছে সেখানে কি কি আলোচনা আছে সেটা নিয়ে কথা বলবো। তো এবার পার্ট নাম্বার 2 এ কি রয়েছে, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। এই যে ক্লাসিফিকেশনস অফ ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেম ইন ব্রিফ, অর্থাৎ ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি আছে তাদের শ্রেণী বিভাগ কী করবে আলোচনা করব। নর্মালি তোমাদের যখন প্রথম ইউনিটটা পড়বে সেখানে 6টি দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু যখন আমরা এই জায়গায় চলে আসব ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি, টোটাল 9টি স্কুল রয়েছে। সেই 9টি স্কুল হচ্ছে ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন, তারপরে রয়েছে তোমার ন্যায় দর্শন এবং বৈশাসিক দর্শন। টোটাল 9টি স্কুল রয়েছে। তো 9টি স্কুলের থেকে তোমাদের এই 6টি স্কুল খুব ইম্পর্টেন্ট, 6টি স্কুল তোমাদের পড়তেই হবে।
এছাড়াও 3 নাম্বারটে রয়েছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, 6 ওয়ে অফ নোয়িং ইন্ডিয়ান থিওরি অফ প্রমাণ। এই প্রমাণ 6টি প্রমাণ রয়েছে, ভারতীয় দর্শনের টোটাল 6টি প্রমাণ রয়েছে। যেমন প্রমাণ এই যে 6টি প্রমাণ, এই 6টি প্রমাণ সম্পর্কে তোমাদের 3 মার্ক আসবে 10 ঘন্টার ক্লাস। তো আমি মনে করি এখানে 10 ঘন্টা ক্লাস বা 10টা ক্লাস লাগবে না। এখানে যদি আমি তোমাদের 6টা ক্লাস করাই, 6টা ক্লাসের মধ্যে এই ইউনিটটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তারপরে 4 নম্বরে রয়েছে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, অর্থাৎ রিফিউটেশনস অফ ইনফারেন্স বাই চারবাক। চারবাক কেন এই ইনফারেন্সকে কি করেছেন, খণ্ডন করেছেন, অর্থাৎ অনুমানকে খণ্ডন করেছেন। তিনি কিন্তু এই যে চারবাক দর্শন আছে, চারবাক দর্শনের যে প্রমাণ, আমি যখন ভিতরে ডিপলি ঢুকবো তোমাদের এই 6টি প্রমাণ সম্পর্কে বুঝাবো, উপমান, শব্দ, অনুমান, এগুলো জায়গা, অর্থাপত্তি, অনুপলব্ধি, টোটাল 6টি প্রমাণ রয়েছে। এই 6টি প্রমাণের মধ্যে কারা কোন প্রমাণ স্বীকার করেছেন এবং কোন কোন প্রমাণকে খণ্ডন করেছেন অর্থাৎ রিফিউটেশন করেছেন, সেই জায়গাটা খুব ভালোভাবে আলোচনা করে দেব। কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র একটার মধ্যে হয়ে যাবে, যে কারা রিফিউটেশন করেছেন এবং কারা মেনেছেন এবং কটি মেনেছেন। একটা শর্টকাট চার্ট রয়েছে যেটি আমি আমার নিজস্ব এর ক্ষেত্রে ইউজ করেছিলাম, সেই চার্টটি আমি বলে দেব। তাহলে এই চার্টটা যদি তোমরা একবার দেখো তাহলে 6টি প্রমাণ সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে দেখো ন্যায়সম্মত প্রত্যক্ষ লক্ষণ, ন্যায় ডিফিনেশনস অফ প্রত্যক্ষ অর পারসেপশন। যেটি প্রত্যক্ষ সেটি হচ্ছে পারসেপশন, অর্থাৎ ন্যায় দর্শনে এই প্রত্যক্ষ লক্ষণ হিসাবে কি বলছেন। ন্যায় দর্শনে অনেকগুলো কিন্তু ফিলসফার রয়েছে, অন্নং ভট্ট, অন্নং ভট্টের যে তর্ক সংগ্রহ রয়েছে সেখানে আলাদা লক্ষণ রয়েছে। এছাড়াও দীপক কুমার বাগচির বই আলাদা লক্ষণ রয়েছে, মানে প্রত্যেকটা ফিলসফারের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। তো সুতরাং তোমাদের লক্ষণ তুলে প্রশ্ন আসতে পারে, বা একটা লক্ষণ দিয়ে দিল, বললো যে কোন ফিলসফারটি এই লক্ষণটি বলেছেন। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের 3 মার্কস থাকছে বা 3 মার্কস থাকছে 6 ঘন্টার ক্লাস। তারপরে 6 নম্বর পয়েন্টে দেখো নির্বিকল্পক এবং সবিকল্পকের মধ্যে পার্থক্য, অর্থাৎ ডিস্টিংশন বিটুইন ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট পারসেপশন। এই যে নির্বিকল্প এবং সবিকল্পক প্রত্যক্ষ আছে, এদের মধ্যে পার্থক্য কী, এবং এর সাথে আমাদের জানতে হবে যে ডিটারমিনেট অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষ অ্যান্ড ডিটারমিনেট হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ, ইনডিটারমিনেট হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। এই দুটি প্রত্যক্ষের যে আছে, এই দুটি প্রত্যক্ষকে কারা স্বীকার করেছে আবার কারা অস্বীকার করেছে, এই দুটি আনতে হবে। হয়তো কোনো কোনো দার্শনিক শুধু নির্বিকল্প প্রত্যক্ষকে স্বীকার করবে, আবার কোনো দার্শনিক শুধুমাত্র সবিকল্পকে স্বীকার করবে, আবার এমনও কিছু দার্শনিক আছে যারা দুটিকেই স্বীকার করবে। তো এই যে ছোট ছোট পয়েন্টগুলো বা ছোট ছোট জিনিসগুলো ধরেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবার তোমাদের মনে হবে যে এতগুলো আমরা মনে কিভাবে রাখবো, তো এখানেও বলছি এখানকার জন্য আমি একটা ট্রিক বানিয়েছি তোমাদের জন্য। ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব যে কারা সবিকল্প প্রত্যক্ষ স্বীকার করেছে, কারা নির্বিকল্প প্রত্যক্ষ করার স্বীকার করেছে। তো এখানেও আছে 3 নাম্বার 6 ঘন্টার ক্লাস। এবার 7 নাম্বার ইউনিটে দেখো, এই 7 নাম্বার ইউনিট বলবো না, 7 নাম্বার সাব টপিক যেটা, এই টপিকে দেখো ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। যদিও এটা কোথায় যাচ্ছে, এই যে আমরা যখন চারবাক দর্শনের অনুমান পড়ব তখনই কিন্তু আমরা এই ন্যায় দর্শনের অনুমানটা নিয়ে আলোচনা করব। কারণ আমাদের কোনো একটা টপিক পড়তে গেলে, বিশেষ করে ফিলোসফি দর্শন, এই ফিলসফিতে কোনো একটা টপিক পড়তে গেলে একটা স্কুলের সাথে অন্য একটা স্কুলের যে ডিফারেন্স রয়েছে, যখনই আমরা এই অনুমান নিয়ে পড়ব, ইনফারেন্স নিয়ে পড়াশোনা করব, তখন তার সাথে কিন্তু অন্যান্য স্কুলগুলি অনুমান সম্পর্কে কি বলছেন, ইনফারেন্স সম্পর্কে কি বলছেন, সেটা কিন্তু আমরা এই ক্লাসের মধ্যেই জেনে যাব। তো সুতরাং এই জায়গায় কিন্তু এত যে এখানে 5 ঘন্টা দিয়েছে, 9 ঘন্টা দিয়েছে, 6 ঘন্টা দিয়েছে, এতটা সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে আমি তোমাদের কভার করিয়ে দেব। বলছে অনুমিতির লক্ষণ, ডিফিনেশনস অফ অনুমিতি, খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা। ইউজিসি নেট, তোমরা হয়তো নেট সম্পর্কে অনেকে জানো বা অনেকে জানো না। নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম আমি এটা কোয়ালিফাই করেছি। তো এইখানে এই যে অনুমিতি আছে, অনুমিতি সম্পর্কে খুব কোশ্চিন আসে। এছাড়াও আমরা জানি যে পদের কথা, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, 3টি পদ রয়েছে ফিলসফিতে। তো এই পদগুলোই আমি তোমাদের বলে দেব। পরীক্ষায় হয়তো তোমাদের দেখা গেল পক্ষপদ, সাধ্যপদ বা হেতুপদ,
এরকমও না দিতে পারে, এই পক্ষপদ সাধ্যপদ বা হেতুপদ না দিতে পারে, তোমাদের দিতে পারে মিডিল টার্ম, তোমাদের দিতে পারে হয়তো তোমাদের অন্য কিছু দিতে পারে, এগুলোর না বিভিন্ন নাম রয়েছে। তো কোনটার সাথে কোনটার নাম যাচ্ছে সেই নামগুলো আমি তোমাদের বলে দেব। বলছে ব্যাপ্তির লক্ষণ, দ্য নেচার অফ ব্যাপ্তি, ব্যাপ্তি কিভাবে হয়, তো সেই জায়গাটাও আমরা খুব ভালোভাবে ইন ডিটেলসে আলোচনা করব। এখানেও কিন্তু তোমাদের দুয়ে দুই, এখানেও দুই রয়েছে, তারপরেরটাতেও দুই রয়েছে, তারপরেরটাতে 3 রয়েছে। তো মোটামুটি এই ইউনিট 1-এ আমরা 24 মার্ক কিন্তু পেয়ে গেলাম। এবার ইউনিট টু এ যে সাব টপিক প্রথমটা সেটা হচ্ছে দর্শনের স্বরূপ বা শাখা সমূহ। দেখো, যখন আমরা কোনো ফিলসফি নিয়ে আলোচনা করব, শুরুতেই আমি বলছি কেন এত ডিটেলসে বলছি, কারণ ফিলসফি বিষয়টা আমরা না মুখস্থ করতে যাচ্ছি, বা আমাদের ওয়ে হচ্ছে যে স্টুডেন্টদের মুখস্থ করা, না, এটা একদমই চলবে না, আমাদের মুখস্থ করা চলবে না। আমি তোমাদের যখন প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা দিব ফিলসফি সম্পর্কে, এটা যদিও তোমাদের সাথে বিশেষ করে রিলেটেড নয়, তবে এমনভাবে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো যে ইন্ডিয়ান ফিলসফি অর্থাৎ ভারতীয় দর্শন কোথা থেকে শুরু হচ্ছে এবং কার দ্বারা বা কোন ফিলসফার থেকে বিশেষ করে শুরু হচ্ছে। অন্যদিকে যে ওয়েস্টার্ন ফিলসফি আছে, ওয়েস্টার্ন ফিলসফি কোথা থেকে সৃষ্টি অর্থাৎ কোন জায়গা থেকে শুরু হচ্ছে, বা পাশ্চাত্য দর্শন। আবার এই পাশ্চাত্য দর্শনের পর মেডিয়েভেল ফিলসফার আছে, বা তোমরা আরও এর নিচে চলে যাবে মডার্ন ফিলসফার আছে। তো মডার্ন ফিলসফারের মধ্যে যেরকম দুটো ভাগ পড়ে, একটা হচ্ছে এম্পিরিসিজম আর অন্যটি হচ্ছে র্যাশনালিজম। এই এম্পিরিসিজম কারা, র্যাশনালিসিজম কারা, যেরকম তোমাদের বলছি, আমি যদি এখানে বলতে যাই যে এই যে র্যাশনালিজম আছে যারা বুদ্ধিবাদী, তাদের হয়তো সিকোয়েন্স জিজ্ঞাসা করলো। সিকোয়েন্স বলতে যেরকম আমরা ছোটোবেলা পড়ি না 1 2 3 4 5, এই যে একটা সিকোয়েন্স আছে, ঠিক এইরকম সিকোয়েন্স রয়েছে একটা। কীরকম, যে কার পর হয়তো ডেকার্তের পর কে আসে, তারপরে লাইবনিজের পর কে আসে, যদিও এখানে তোমাদের কি আছে উল্টো পাল্টা করে আছে, প্রথমে ডেকার্ত আছে, তারপরে লাইবনিজ, তারপরে স্পিনোজা, না, এই যে সিকোয়েন্সটা আছে এখানে ভুল আছে। এই জন্য বলি যে অথেন্টিক বই ফলো করতে হবে। এটা সিলেবাস হলেও সিকোয়েন্সটা এখানে ফলো করা হয়নি। তাহলে সিকোয়েন্স আমাদের কি ফলো আছে, ডিএসএলআর, আমরা ডিএসএলআর কে আমরা দেখি না, অর্থাৎ ডেকার্ত, তারপরে হচ্ছে তোমার স্পিনোজা, এই স্পিনোজা তারপরে আসবে, তারপরে হচ্ছে লাইবনিজ আসবে। এই আর্টটা শুধু আমরা মনে রাখার জন্য বলছি, ডিএসএলআর মানে ডেকার্ত, স্পিনোজা এন্ড লাইবনিজ। তো এইভাবে যে অনেকগুলো শর্ট ট্রিক রয়েছে সেই ট্রিকগুলো আমি বলে দেবো। যেরকম এম্পিরিসিজমের মধ্যে সিকোয়েন্স, লকের পর কারা পড়ে, বাকলে পড়ে, বাকলের পরে কে পড়ে, তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম যেটা রয়েছে দর্শনের স্বরূপ বা শাখাসমূহ, নেচার অ্যান্ড ব্রাঞ্চ অফ ফিলসফি। ওয়েস্টার্ন ফিলসফির যে ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে, সেই শাখাগুলি কি কি, মানে কার দ্বারা কথা থেকে সৃষ্টি হচ্ছে, সেখানে 6 নাম্বার 10 ঘন্টার মধ্যে ক্লাস কমপ্লিট করতে হবে। তো আমি আশা করছি এখানে 10টা ক্লাস লাগবে না, 8টা ক্লাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেব। তারপর নাম্বার টু এ হচ্ছে জ্ঞানের উৎসসমূহ, সোর্স অফ নলেজ। এই নলেজ দুই ধরনের হতে পারে। ওয়েস্টার্ন ফিলসফার যারা রয়েছে বা পাশ্চাত্য দর্শনের মধ্যে, এরা বলবে হয় এম্পিরিসিজম না হলে র্যাশনালিজম। কিন্তু এই যে এম্পিরিসিজম বা র্যাশনালিজম আছে, এদের দুজনকে আবার কান্ট পরবর্তীকালে ক্রিটিসিজম করে, ক্রিটিসিজম তো বলবো না, আমি বলবো এই দুটোকে রিকনসাইল। তো তোমাদের হয়তো ইংলিশ টার্মগুলো বুঝতে একটু অসুবিধা হবে, কারণ তোমরা প্রপার বেঙ্গলি ভার্সনে যেহেতু পরীক্ষা দিবে বা বেঙ্গলিতেই পড়বে, তবে আমি চাইবো তোমাদের বাংলার সাথে সাথে ইংলিশটাকেও বুঝিয়ে দেওয়ার, কারণ বলা যায় না এখন যেহেতু এই যে তোমাদের সিলেবাসটা আছে এটা কিন্তু নেটের সিলেবাস, 99.9% নেটের সিলেবাস। তো নেটে যেরকম ইংলিশ টার্মগুলো ধরে ধরে কোশ্চিন আসে, তোমাদেরও আসতে পারে। তো রিকনসাইল বলতে সম্বন্ধ করার চেষ্টা করেছেন, দুটোকে যুক্ত করার চেষ্টা করেছেন, প্লাস করার চেষ্টা করেছেন। এম্পিরিসিজম অ্যান্ড র্যাশনালিজম, এম্পিরিসিজম মানে অভিজ্ঞতাবাদী, এই যে অভিজ্ঞতাবাদ, র্যাশনালিজম হচ্ছে বুদ্ধিবাদ বা যুক্তিবাদ, যারা যুক্তি নিয়ে কথা বলে, যারা বুদ্ধি নিয়ে কথা বলে, এই দুটো জিনিসকে কান্ট আবার কি করেছেন, যুক্ত করার চেষ্টা করেছেন। তো এই ছিল তোমাদের ইউনিট 1। তো আমি ইউনিট 2 নিয়ে এখন ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 দুটোই আলোচনা করলাম। এবার হচ্ছে সেমিস্টার 2। তো
তো সেমিস্টার 2 নিয়ে আমি এখনই আলোচনা করব না, বিকজ তোমাদের যেহেতু সামনে সেমিস্টার 1এই পরীক্ষা আছে, তো সেমিস্টার 1কেই আমরা ফলো করব। যখন আমরা বা তোমরা, তোমাদের কথাই বলছি, যখন তোমরা আবার সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে, তখন কিন্তু সেই সেমিস্টারে যাওয়ার আগে এই সেমিস্টার 2 এর যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করে দেব। তো আশা করছি তোমরা এই সিলেবাসটা বুঝতে পেরেছো, বা সিলেবাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ সিলেবাস ধরেই আমাদের পড়তে হবে। এখানে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু সিকোয়েন্স অনুযায়ী ফলো করতে হবে, ঠিক আছে? কারণ ইউনিট 1-এ দেখলাম যে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ 24 মার্ক রয়েছে। এই জিনিসটা আমাদের এখানে 24-এ 24 কি করব, ক্যারি করব। আমরা 24-এ 24 ক্যারি করব, কারণ ইন্ডিয়ান ফিলসফিতে যত নাম্বার আছে তত নাম্বার কিন্তু ক্যারি করা যায়, এটা কিন্তু মনে রাখবে। কিন্তু সেকেন্ড যেটা রয়েছে ইউনিট 2, এখানে 16 মার্ক আছে। আমি বলবো না বেশি করে যে 16ই ক্যারি করা যাবে, কারণ ওয়েস্টার্ন ফিলসফির যে কোশ্চিনগুলো একটু ডিফিকাল্ট হয় বা একটু টাফ হয়। তো সেক্ষেত্রে আমি 16 হিসাবে আমি 14 ধরছি বা 14 ধরছি, তোমরা 14 ক্যারি করতে পারো। তবে খুব একটা যদি আমার ক্লাস মন দিয়ে তোমরা দেখো, আশা করছি 16তে 16ই পাবে। তো যাই হোক, তোমাদের যদি এই সিলেবাসটা বোঝানো খুব ভালো লাগে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীকালে কিন্তু তোমাদের প্রত্যেকটি ক্লাস আসতে চলেছে। আমি ফুললি টোটালি এই জায়গায় ক্লাসগুলো ফ্রি দেব, এই ইউটিউব চ্যানেলে টোটালি ফ্রি। যতদিন আমি আছি তোমরা এই ইউটিউবে তোমরা প্রত্যেক দিন ক্লাস পাবে এবং সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে। এইরকম না যে আমরা আজকে পড়ে নিলাম হয়তো ইন্ডিয়ান ফিলসফি যে প্রথম ইউনিট, এটা আমরা হয়তো আজকে পড়ে নিলাম, সবিকল্প কালকে পড়ছি, আবার ভারতীয় সম্প্রদায়গুলি আবার পরশুদিন পড়ছি, ব্যাপ্তি, এরকম না। যেরকম সিকোয়েন্স আছে ঠিক ওই রকমই পড়বো। তবে হ্যাঁ, আমাদের পড়ার একটা সিস্টেম থাকবে, সেটা হচ্ছে ইউনিট 1-এর হয়তো দেখা গেল যে প্রথম যে সাব টপিক আছে সেটা কমপ্লিট করলাম, এবং সেকেন্ড 2 যে সাব টপিক আছে সেটা কমপ্লিট করলাম, এবং ইউনিট 2-এর হয়তো প্রথমটা কমপ্লিট করলাম, বা প্রথমটা কমপ্লিট করতেই কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, এখানে 8টা ক্লাস লাগবে। তো যাই হোক, এভাবেই আমাদের ক্লাস চলবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং সুস্থ থেকেও ভালো থেকেও পড়াশোনা মন দিয়ে করো, কারণ ইন ফিউচার কিন্তু তোমাদের এখান থেকেই শুরু হচ্ছে।